কি বলতেছিলাম? আচ্ছা, 6 লাখ টাকা পাবেন। এই লোক 1.5 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনলো কেন? আমি নামও বলতে পারবো, এরকম চেয়ারম্যান বাংলাদেশ 1.5 কোটি টাকা দিয়ে গত টার্মের নির্বাচনে নৌকা নমিনেশন দিয়েছে চেয়ারম্যান। কেন বুঝেন না? কিছু বুঝেন না? বুঝেন না তো। 1000 টাকার লোভে আপনি 100 কোটি টাকা ওই স্কুলের হাতে বিক্রি করে দিচ্ছেন। নির্বাচনের আগের দিনে 1000 টাকার নোট দিতে আপনারে 1000 টাকার নোটে ভোট দিয়ে দিলেন। আপনার কাছে 1000 টাকা দিয়ে 100 কোটি টাকা চুরি করলো ওই চেয়ারম্যান। আমি জিজ্ঞেস করলাম 5 বছর চেয়ারম্যানের কাছে কত টাকা আসে সরকারি বরাদ্দ? ভাই কম বেশি 5 কোটি। কত? আর যদি দুর্যোগ হয়, মানে বন্যা হয়েছে অথবা ঝড় হয়েছে, তাহলে জনগণ কান্দে, জনপ্রতিনিধিরা বগল বাজান। জনপ্রতিনিধিরা কি করে? এত খুশি কই কেন? বরাদ্দ আসবে। দেখেন না, একটা চেয়ারম্যান মেম্বারের বক্স খাটের ভিতরে তেলের খনি। কেন? বন্যা হয়েছে, কে আসছে? কথা কি বুঝতে পারেন? সময় এসেছে নিজের অধিকার বোঝা, সময় এসেছে নিজের অধিকার বোঝা। 1000 টাকার লোভে আর 2টা পিল খাইয়া নিজের ভোটের অধিকারকে চোর ডাকাতদের হাতে বিক্রি করে দেবেন না। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? সময় এসেছে, সময় এসেছে নিজের দেশটাকে ভালোবাসেন। জনগণ দেশকে ভালোবাসে না, খালি নেতার দোষ দেয়। জনগণ যদি দেশকে ভালোবাসতো, চোর ডাকাতদেরকে ভোট দিয়ে দিয়া চুরি করার সুযোগ করে দিত না। আচ্ছা, আমাকে বলছিল আরেকটা বিষয় বলার জন্য আমি কর্তৃপক্ষের কাছে মাফ চাই। আমি এটা বলতে পারি নাই, আমি দুঃখিত। আরেকটা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া বিল্লাহি আলহামদুলিল্লাহ।